এই গরমে পাওয়া বিভিন্ন সবজির সাথে সামান্য পরিমাণ কাঁচা মটরের ডাল দিয়ে ভীষণ মজার এবং ভীষণ টেস্টি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আশা করি এই গরমে এই রেসিপিটি আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। তবে চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গরমে পাওয়া যত রকমের সবজি আমার কাছে ছিল আমি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দে হাতের কাছে যত রকমের সবজি থাকবে কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি সবজিগুলোকে লম্বাটে করে কেটে নিয়েছি, আর সাথে দেখুন নিয়েছি আমি মটরের ডাল। আপনারা এখানে মুগ ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে এখানে মটরের ডাল দিয়ে বানালেও কিন্তু খুবই ভালো হয়। আর দেখুন এখানে মটরের ডালটাকে আমি 3-4 ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এই মটরের ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এখানে আমার মটরের ডালটা কিন্তু ভিজে গেছে, তবে সাইডে রেখে দিব। এখন প্রথমে আমি সবজিগুলোকে সেদ্ধ করার জন্য এখানে কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 চামচ ভরে পুরো লবণ। লবণটা যত তরকারিতে লাগবে ওইভাবে দিয়ে দিয়েছি। আর নিয়েছি হলুদটা কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণ এই রেসিপিতে ব্যবহার করা হয়। এরপর ঢাকা দিয়ে আমি এখানে জলটাকে ফুটিয়ে নিয়েছি, আর জলটা যখন এইভাবে ফুটে উঠবে তাতে দিয়ে দিব কেটে রাখা আলু, গাজর, কুমড়ো, যত রকমের সবজি আমি নিয়েছি ওইগুলোকে দিয়ে দিব। এখানে দেখুন আমি সব রকমের সবজি দিয়ে দিয়েছি। এরপর কি করব না, ঢাকা দিয়ে সবজিগুলোকে এখানে সেদ্ধ করে নেব। যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে এদিকে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, আর তাতে দিয়ে দিব ভিজিয়ে রাখা মটরের ডালগুলোকে আমি দিয়ে দিয়েছি গ্রাইন্ডিং জারে। এরপর ঝালের জন্য 2টা কাঁচা লঙ্কা আর 2 টুকরো দিয়ে দিলাম আদা। এরপর এখানে কোনোভাবে জল না দিয়েই আমি ডালটাকে বেটে আনবো। তবে যদি একটু জল লাগে আপনারা দিতে পারেন, তবে বাটার সময় ধ্যান রাখবেন বেশি কিন্তু পাতলা করা যাবে না। এই দেখুন আমি যেভাবে বেটেছি ঠিক এইভাবে কিন্তু বেটে নিতে হবে, একটু শক্ত করে। এখানে দেখুন আমার বাটা হয়ে গেছে। এরপর বাটাটাকে আমি এখানে একটা পাত্রে বের করে নিয়েছি। এরপর তাতে একটু অল্প নুন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমার মটরের ডাল বাটাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ঢাকাও খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই ডাল বাটাটা আমি ব্যবহার করব। আর এখানে দেখুন যদি আপনারা কোনো শুকনো মশলা দিতে চান তো এই সময়ই ব্যবহার করবেন। এখানে একটু ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। বন্ধুরা এই রান্নাটা গ্রাম বাংলার অনেক আগেকার বা পুরনো রান্না। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখানে দেখুন আমি ডাল বাটাটা নিয়ে নিয়েছি, তবে ডাল বাটাটা দেওয়ার আগে কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিতে হবে। আর লো করে নিয়ে এখানে ছোট ছোট বড়ার মতন করে ওই সবজির উপরে দিয়ে দিতে হবে। এখানে হাই ফ্লেমে রাখলে ঝোলটা ফুটে উঠবে, আর বেশি যদি ফুটে উঠে তাহলে বড়াটা জলের সাথে মিশে যাবে। তাই এখানে ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লো করে নেবেন। আর দেখুন এখানে আমি ছোট ছোট করে কিন্তু বড়াগুলো দিয়ে দিয়েছি, আর ছোট ছোট করে দিলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়। আর এখানে বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে মিনিমাম 5 মিনিট মতন, যাতে বড়াগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে সেট হয়ে যায়। আর এখানে ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে। এখানে দেখুন আমার 5 মিনিট মতন ঢাকা দেওয়া হয়ে গিয়েছিলো। আর এখানে দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন আমি নেড়েও দেখিয়ে দিচ্ছি, একটাও বড়া কিন্তু জলের সাথে মিশে যায়নি। ঠিক এইভাবে বড়াগুলো জলে দিলে কিন্তু ভাঙবেও না বা মিশবেও না। এই দেখুন বড়াগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে বড়ার সাথে সবজিগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। যদি আপনারা একটু পাতলা করতে চান তাহলে এইখানে একটু গরম জলও দিতে পারেন। এরপর এখানে এই তরকারির একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে একটু ফোড়নও দিতে পারেন। এখানে আমি পরিমাণ মতন সরষের তেল নিয়েছি। তেলের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি নিতে পারেন। এরপর তাতে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর 1/2 চামচ নিয়েছি কালো জিরে ফোড়নটা দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে দেখুন ফোড়নটাকে একটু ভেজে আমি দিয়ে দিলাম, এরপর ঢাকা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা একটা কড়াইতেও ফোড়নটা দিতে পারেন। এ দেখুন ঢাকাটা আমি খুলে নিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে এখানে মিশিয়ে নিব। সব কিছু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু নিরামিষ তরকারি তাই এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তবে একটু টেস্টটা যাতে ব্যালেন্সে আছে একটু চিনি দিলে ভালো হয়। এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই গরমে কিন্তু মাছ, মাংস, ডিম খেতে মন চাইবে না, তবে এইভাবে হালকা পাতলা রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন। এই গরমে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমার দেখুন তরকারিটা রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে দিলাম। আর এখানে দেখুন তরকারিটিকে আমি বের করে এনেছি। দেখুন কালারটা যেমন এসছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ স্বাদের হয়। বন্ধুরা আজকের আমার এই বিনা মশলায় সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন।
নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।